ইয়া রাসূলুল্লাহ, যে জীবনটা আপনি নিজের জন্য পছন্দ করতেন সে জীবনটা অন্যের জন্য পছন্দ করতেন। আপনি একজন সাধারণ গোলামকে মুআজ্জিন বানিয়ে ফেললেন, যে গোলাম গতকাল পর্যন্ত অন্যজনের ডাক শুনে দৌড়াতো। কিন্তু আজ মানুষ আপনার সেই গোলামের ডাক শুনে গরম বিছানা ছেড়ে মসজিদে চলে আসে। আপনি নিচে বসে থাকতেন আর হযরত বেলাল হাবশী উপরে দাঁড়িয়ে আজান দিতেন। এরকম একজন দয়ালু নবীকে তায়েফের মানুষেরা পাথর মেরেছিল। আপনার মাথা মুবারক থেকে ঝরে পড়া রক্ত মুবারক আপনার পা মুবারক পর্যন্ত চলে গিয়েছিল। আপনার প্রিয় কন্যা ফাতেমাতুজ জাহরা হয়তো রক্ত পরিষ্কার করতে করতে কান্না করেছিল, কিন্তু আপনি কান্না করেননি। হ্যাঁ, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করার সময় কান্না করেছিলেন, উম্মতি উম্মতি। আজ আপনার উম্মতের একজন অন্যজনের রক্ত ঝরাচ্ছে, এজন্য আপনি কান্না করছেন। আপনার নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ।